গোটু সুস্বাস্থ্য কেন্দ্রে কেন্দ্রীয় সরকারের ভার্চুয়াল পরিদর্শন, উন্নত পরিকাঠামোতে খুশি আধিকারিকরা। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে চলছে ভার্চুয়াল পরিদর্শন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মোবাইলে ছবি ও ভিডিও তুলে প্রত্যেকটি কেন্দ্রের পরিকাঠামো সরাসরি তুলে ধরা হচ্ছে কেন্দ্রীয় দপ্তরের আধিকারিকদের সামনে। এই কর্মসূচিরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকেই পোলবা দাঁতপুর ব্লকের গোটু সুস্বাস্থ্য কেন্দ্রে শুরু হয় খুঁটিনাটি পর্যবেক্ষণ। কেন্দ্রের বাইরের ও ভেতরের পরিবেশ, চিকিৎসা পরিকাঠামো, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সাধারণ পরিষেবাগুলি কেমন চলছে সবকিছুই মোবাইলের মাধ্যমে দেখানো হয় কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। এই ভার্চুয়াল পরিদর্শনের মূল লক্ষ্য রাজ্যের উপস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো খতিয়ে দেখা এবং যেগুলি যথাযথ মান মেনে চলে সেগুলিতে কেন্দ্র থেকে আর্থিক সাহায্য পাঠানো। অন্যদিকে যেসব স্বাস্থ্য কেন্দ্রে ঘাটতি রয়েছে সেগুলি বঞ্চিত হতে পারে সেই সাহায্য থেকে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একসময় গোটু স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন সমস্যা দেখা দিলেও বর্তমানে প্রায় সমস্ত পরিষেবা নিয়মিত মিলছে। ওষুধ, চিকিৎসক, স্বাস্থ্য সহায়িকা এবং প্রাথমিক চিকিৎসার পরিকাঠামো অনেকটাই উন্নত হয়েছে। এই ধরনের ভার্চুয়াল পরিদর্শন আগামী দিনে অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রেও চালানো হবে বলে জানা গেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে। HSMC meeting, quality team meeting, and TV champion. Very next. This is our referral link and this is phone number. District Hospital, Polba BP, nearest, BMS Polba, second name, Condesa Clinic, ICTC service, lab, leprosy unit, IOPD and dental OPD. This is our emergency phone number. This is important helpline number, Mastrijan 1, Women helpline 1091, Child helpline 1098, Fire 101, Ambulance 102, helpline 14416. Police station number and fire, Chinchura Matlab district. This is our service. দাদা, আপনি তো স্থানীয় বাসিন্দা। এখানের এই যে গোটু সুস্বাস্থ্য কেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্র কেমন পরিষেবা ভালো দিয়ে যায় পরিষেবা সবাই ভালোই পায়, কোনো অসুবিধা হয় না। এটাই। আগে কেমন ছিল? আগে তো একটু অসুবিধা হতো, ওনারা ম্যাডাম ট্যাডাম ছিলেন না, শুধু আশাকর্মীরা ছিলেন, তাদের একটু অসুবিধা হতো। এখন সব ম্যাডামরা আসার পর সব পান। হ্যাঁ, এখন আগে যেমন একটু কিছু হলেই দৌড়তে হতো হসপিটাল, হ্যাঁ, এখন কি সুস্বাস্থ্য কেন্দ্রে এলে হয়? সুস্বাস্থ্য কেন্দ্রে এনারা যতটুকু পারেন করেন, তারপরেতে হসপিটাল বা আমাদের কামদেবপুর হেলথ সেন্টার আছেন, ওখানে পাঠিয়ে দেন। সুগার, প্রেশার, যে জ্বর জ্বালা হলে সেগুলো পান? হ্যাঁ, এগুলো পান। তো গোটু হেলথ সেন্টার এবং দীর্ঘদিন ধরে যে পরিষেবা দেওয়া হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার থেকেও একটা ভিজিট হচ্ছে, কি বলবেন কেমনভাবে চালাচ্ছেন এবং পরিষেবা কীভাবে দিচ্ছেন? হ্যাঁ, আমাদের হুগলি জেলার মধ্যে পোলবাদাতপুরে 47টা এসএসকে, আর তার মধ্যে 47টা সেন্টার, তার মধ্যে 33টা হচ্ছে এসএসকে আছে, আর তার মধ্যে 22টা আমাদের ভার্চুয়াল এনকোয়াসে অলরেডি আর কি সার্টিফাইড হয়ে গেছে। আজকেও একটা সেন্টার গোটু
এসএসকে এখানে আজকে ভার্চুয়াল অ্যাসেসমেন্ট হবে। তো আমরা চেষ্টা করছি আমাদের ব্লক টিম মানে বিএমওই স্যার, পোলবা বিএসআই, সিনিয়র পিএইচএন সবাই একটা ব্লক টিম করে যে এদের একটা সাপোর্ট দেওয়া, যাতে এই অ্যাসেসমেন্টে আমরা কোনোভাবেই এটা আমাদের কাছে একটা প্রেস্টিজিয়াস ব্যাপার যে স্টেটের হেলথ ফেসিলিটিকে রিপ্রেজেন্ট করছি সেন্ট্রালের কাছে, তো সেটা যাতে কোনোভাবেই ছোট না হই। আর যে পরিকাঠামো আছে তাতে আপনারা কতটা আশাবাদী যে একেবারে কেন্দ্রের কাছেও বিভিন্ন সময় দেখেছি ভিজিট করে যে তারা সাকসেসফুল হ্যাঁ, এই কতটা আশাবাদী? এই 22টা যে ভার্চুয়াল অ্যাসেসমেন্ট হয়েছে তারা সার্টিফাইড হওয়ার পর সেন্ট্রাল টিম কিন্তু তারা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য এসেছিলেন এবং আমরা বারবারই নিজেদেরকে প্রমাণ করেছি তারা কিন্তু ফিজিক্যাল অ্যাসেসমেন্টে আসার পরেও এখানে কোনো ত্রুটি খুঁজে পাননি এবং আমরা সেটার জন্য গর্বিত যে আমরা এই স্ট্যান্ডার্ড অফ সার্ভিসটা বজায় রাখতে পেরেছি। একদম প্রত্যন্ত গ্রামে পরিষেবা কেমনভাবে দিতে পারছেন এখনো পর্যন্ত? প্রত্যন্ত গ্রামে এই যে এসএসকেগুলো হয়েছে তার জন্য চিকিৎসাটা খুব সহজলভ্য হয়ে গেছে। বয়স্ক মানুষরা আর হসপিটালে না গেলেও এখানে এসে স্বাস্থ্য ইঙ্গিত বা টেলিমেডিসিনের মাধ্যমে তারা সিএইচও